এই মাথা, ঘাড় এবং এই উপরে যে অংশের নার্ভ সাপ্লাই, উপরে এই অংশের এই ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে সাপ্লাই হবে। আর ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। নার্ভাস সিস্টেম বললাম, এই নার্ভাস সিস্টেমের মধ্যে পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। 12 জোড়ার মধ্যে ফার্স্ট হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি নার্ভ সুন্দর করে এরকম মনে রাখবেন, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল। অলফ্যাক্টরি আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে। আমরা সুগন্ধ অথবা দুর্গন্ধ এটা আমরা পাই, এটা এটা নিতে সাহায্য করে অলফ্যাক্টরি। নেক্সট অপটিক। অপটিক নার্ভ আমরা কোথায় পেয়েছিলাম? চোখে। আমাদের দেখতে সাহায্য করে। আমরা যদি দেখি কোনো কালার চিনি, এটা এটা ব্রেনের অক্সিপিটাল যে রিজন, এই রিজনে পাঠায় এই অপটিক নার্ভ। অকুলোমোটর যে নার্ভ, এই নার্ভটা আমরা চোখের পাতা বন্ধ করি এবং চোখের পাতা খুলি, এক্ষেত্রে কাজ করে অকুলোমোটর। আমরা পাশে যে দেখি না, পাশের দিক দেখার চেষ্টা করি, হ্যাঁ, এই ট্রক্লিয়ার এই নার্ভটা এই দেখতে সাহায্য করছে। পাশে যখন দেখা দরকার, পাশে কিছু একটা আসতেছে অথবা কেউ আসতেছে, আমি দেখাতে দরকার হলো, সিগন্যাল আসছে ব্রেনে, ব্রেন থেকে সিগন্যাল পাঠাবে যে তুমি ওটা দেখো, তখন এই যে কোন নার্ভের মাধ্যমে সিগন্যালটা আসবে? এই ট্রক্লিয়ার নার্ভের মাধ্যমে। ট্রাইজেমিনাল, মুভমেন্ট অফ ম্যান্ডিবল, আমরা কথা বলছি, চোয়ালটা নাড়াচ্ছি, এই অনুভূতিটা আদান প্রদান হচ্ছে। তারপরে অ্যাবডুসেন্ট, মুভমেন্ট অফ আইবল, এই যে চারদিকে ঘোরাচ্ছি, এই অ্যাবডুসেন্ট নার্ভ এই কাজ করছে। ফেসিয়াল, কন্ট্রোল ফেসিয়াল এক্সপ্রেশন, যখন কান্না করি তখন একরকম চেহারা, যখন হাসি তখন অন্যরকম। আবার অনেকের আছে সবসময় মনে কান্নাই করে, তার ওই তার বোঝা যায় তার ওই ফেসিয়াল নার্ভের সমস্যা। জিজ্ঞাসা করা কেন তুই কান্দিস কেন? আমি কান্দি না, আমার চেহারাই এরকম। তার মানে তার ফেসিয়াল নার্ভের সমস্যা, ঠিক আছে। ভেস্টিবুলো কক্লিয়ার, আমরা যে কানে শুনি, কানে শুনি, এই কানে শুনতে আমাদের এখানে যে নার্ভটা কাজ করে, যখন নার্ভ ইয়ার পড়াইলাম তখন বলছিলাম যে এই ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের মাধ্যমে এটা ব্রেনে চলে যাচ্ছে। ভেস্টিবুলার নার্ভ বা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের মাধ্যমে, এটা ভেস্টিবুলার নার্ভ, এবং এখানে কক্লিয়ারের মধ্যে থাকে তো এই নার্ভটা, এই জন্য একসঙ্গে বলা হয় ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে। তার মানে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ আমাদের শুনতে সাহায্য করছে। গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ফ্যারিংস, ফ্যারিংস এই যে নাকের পরে যে অংশটা ফ্যারিংস, এখানে এখানে এই জায়গা আমাদের টেস্টের যে নার্ভটা, আমরা স্বাদ পাই, জাস্ট এই নার্ভের মাধ্যমে আমরা স্বাদটা পাচ্ছি। হ্যাঁ, এই ল্যারিংসের উপরে লিভার, হ্যাঁ, জিভার পিছনের দিকে, জিভার জাস্ট গোড়ায়, জিভার পিছন গোড়ার দিকে থাকে। এটা নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। গ্লোসোফ্যারেঞ্জিয়াল এই নার্ভটা জাস্ট জিহ্বার গোড়ায় এই নার্ভটা থাকে, এবং এটা আমাদের স্বাদ নিতে সাহায্য করছে। তারপরে ভ্যাগাস নার্ভ, আমরা ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমরা এই যে তালু উঠাচ্ছি নামাচ্ছি, হ্যাঁ, আমাদের খাদ্য খাওয়ার সময় চিবাচ্ছি, এই যে প্যালেট, তালু, এই ক্ষেত্রে এই একটা নার্ভ কাজ করে, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। অ্যাক্সেসরি নার্ভ, আমরা মাথা ঘুরাচ্ছি, মাথা ঘুরা দেখতেছি, মাথা ঘুরা আপনাদের দিকে তাকাচ্ছি, এছাড়া কাঁধ নড়াচড়া, দুই কাঁধ, এই ক্ষেত্রে আপনার এই অ্যাক্সেসরি নার্ভ কাজ করে। আর হাইপোগ্লোসাল নার্ভ, এই নার্ভটা আমাদের জিহ্বা, এটা যে নড়াচড়া করছি, কথা বলার সময় যে আমরা জিহ্বা বের করতেছি, যে নার্ভটা কাজ করে, এটাতে এই নার্ভটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। নাম কি? হাইপোগ্লোসাল।